আজকে আমি যত সময় বয়ান করব, এত সময় অনেকে আমার থেকে জ্ঞানী থাকতে পারেন, অনেক ওলামা একরামও আছেন এখানে, আবার অনেক মুরব্বীরা আছেন, আমার থেকে অনেক জ্ঞানী থাকতে পারেন, কিন্তু আজকে এই সময়ের আপনাদের উস্তাদ কিন্তু আমি, ঠিক আছে না ইনশাল্লাহ? আর আপনারা আমার কি ভাই? জোরে বলেন কি ভাই? ছাত্র। দেখেন ছাত্রদের মর্যাদা কত বেশি। আল্লাহর রসুল জানায়া দেয়, যারা কোরআনী ছাত্র এরা রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। এটা জোরে কন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? কয় হুজুর এটা তো দেখা যায় না। তবে কেউ কেউ দেখেছে, আমরা যদিও দেখতে পারি না, কারণ আমাদের আমলগুলো অত গাঢ় হয় না, ঠিক কিনা? তবে আমরা বিশ্বাস করি, কারণ নবীজির একটি কথাও মিথ্যা, আরো জোরে বলেন, একটি কথাও মিথ্যা না। তো এই ভূমিকাটা হলো যে আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর উম্মত যারা, তারাও কি হয় ভাই? তারাও কি হয় ভাই? আমার নবীর শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে আল্লাহ পাক এই তো রজব মাস শেষের দিকে আল্লাহ পাক নবীকে শ্রেষ্ঠত্ব বানানোর জন্য আল্লাহ পাক তার বাড়ি আরশে আজিমে নিয়ে গেছেন। এটা জোরে কোন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে নিয়ে আল্লাহ পাক আমার নবীর কাছে আমাদের জন্য কিছু হাদিয়া দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এটা জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ারা আমার, এই সূরাটার মধ্যে 3টি আয়াত। কতগুলো আয়াত? জোরে বলেন। সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায়? কোরআনের যত সূরা আছে এই সূরাগুলা 2 জায়গায় অবতীর্ণ হয়েছে। কোথায়? কোন সূরা মক্কায়, কোন সূরা মদিনায়। এজন্য সূরায় লেখা আছে মাক্কি, কোনটায় লেখা আছে কি ভাই? মাদানি। এটা মনে রাখতে হবে, এগুলো বেসিক। এই সূরার ভিতরে 3টি আয়াত, সূরায় একটি রুকু আছে। সূরাটি নাজিল হয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। কখন নাজিল হলো আপনারা জানেন? আল্লাহ পাক আমার নবীকে মেয়ে সন্তান দিয়েছেন, ছেলে সন্তানও। নবীকে মেয়ে সন্তানও দিয়েছেন, ছেলে সন্তানও দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের হায়াতগুলাকে লম্বা করেছেন, ছেলেদের হায়াতগুলাকে লম্বা করেন নাই। আল্লাহ তাদেরকে শৈশবেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো আমার নবীর একজন সন্তান, যার নাম হলো হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে যায় 2 বছর বয়সে, স্বাভাবিকভাবে সন্তান হারানোর বেদনা সবচাইতে বেশি বোঝে কে ভাই? জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার মা, 2 নাম্বার বাবা। 1 নাম্বার কে? 2 নাম্বার বাবা। হারানোর বেদনা, কারণ এটা আত্মার সাথে একটা সম্পর্ক। এজন্য হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে যায়, আমার নবী ব্যথিত, আমার নবী কান্না আরম্ভ করে দিলেন। নবীকে সাহাবা একরাম প্রশ্ন করেন, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আপনার চোখে কিসের পানি? আমার নবী বলেছেন, ও সাহাবারা, আমার সন্তানকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, এতে আমার কোনো দুঃখও নাই, আমার কোনো কষ্টও নাই, কিন্তু আমিও তো একজন বাবা, আমার দিলের মধ্যে তো সন্তানের মায়া আছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কান্নার আওয়াজ বেঈমানরা যখন শুনল, বিশেষ করে আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা এই কথা শোনার পরে তাদের একটা মজমায় একজন মুহাম্মদ নবীর নাম যখন নিয়েছে, তখন তারা বিদ্রুপ করে বলছে, আরে রাখো মুহাম্মদের কথা, উনি তো যতদিন আছে ততদিন ওনার আলোচনা আছে, উনি যখন মারা যাবে মুহাম্মদ বলনেওয়ালা কেউ থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যুবক বন্ধু, কানটা খাড়া করে শোনো। আমার নবীর 1 নাম্বার হলো আমার নবীর দিল ভাঙ্গা কান্নার আওয়াজ। আল্লাহ আমাকে ছেলে সন্তান দিলেন, একের পর এক কয়েকজন সন্তান দিলেন।
আল্লাহ পাক একজন সন্তানকেও যৌবনে পদার্পণ না করায়া সব নিয়ে গেলেন। 1 নাম্বার দিলের ভিতরে ব্যথা, 2 নাম্বার আমার নবীর বড় কষ্ট। বেঈমানরা আমার নবীকে আতকুরা বলে, নির্বংশ বলে। আরব দেশে বলা হয় আবতার, যার সন্তান হয় না। আপনাদের এলাকায় কি বলে? আটকুরা কি বলে? কোন কোন জায়গায় নির্বংশ বলে। আরব দেশে আবতার বলা হয়। আমার নবীর কানে যখন এই আওয়াজ যায়, আমার নবীর দিলটা বড় ব্যথা, আমার নবীর মনটা বড় খারাপ। আমার নবী সেজদায় পড়িয়া যায় রে যুবক। আমার নবী সেজদায় পড়ে আমার আল্লাহরে ডাক দিয়া বলে, দয়ার মালিক। বেঈমানরা বলে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার নাম জপার মতো কেউ থাকবে না, কালিমা পড়ার মতো বলে কেউ থাকবে না। আয় আল্লাহ, আপনার কাছে জানতে চাই, কালিমা পড়নে ওয়ালা কেউ থাকবে কি থাকবে না একটু জানাও। এ যুবক কেমন নবী পাইছো? এ বুড়া বাবা কেমন নবী পাইছেন? সব নবীরা আল্লাহরে খুশি করতে চায়, সবাই আল্লাহর খুশির জন্য কাজ করে। এমন নবী আমি আপনি পাইছি গো। ওই আল্লাহ আমার নবীরে খুশি করার জন্য নবীর চেহারার দিকে তাকাইয়া থাকে। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ। কি বলা হয় ভাই? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তবে 2 বন্ধুর মধ্যে একটু পার্থক্য আছে। খলিল এমন বন্ধু যিনি সব সময় মালিকরে খুশি করতে চায়, আর হাবিব এমন বন্ধু যাকে সব সময় মালিক খুশি করতে চায়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আব্বাজান আদম আল্লাহকে খুশি করার জন্যে 350 বছর কান্না করেছেন। কত বছর? একটু জোরে বলেন, কত বছর? 350 বছর। হযরতে নূহ নবী তিনি আল্লাহকে খুশি করতে গিয়ে 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন আব্বাজান ইব্রাহিম। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করতে গিয়ে নিজের সন্তানের উপরে ছুরি চালায়েছে, ঠিক কিনা বলেন? নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। এরপরে মূসা কালিমুল্লাহ আল্লাহকে খুশি করতে গিয়ে মূসা নবী তৌর পাহাড়ে অবস্থান করেছেন। এরপরে আসেন আল্লাহর আরেক নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করতে গিয়ে জেলখানায় গিয়েছেন। সব নবীর চিন্তা চেতনা একটাই, খুশি করবে কাকে? একটু জোরে বলেন কাকে? আমরা চাই কাকে খুশি করব? একটু জোরে বলেন কাকে? আমরাও চাই আল্লাহকে খুশি করব। আর আমার আল্লাহ চায় আল্লাহর বন্ধু মুহাম্মদকে খুশি করতে। সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, আমার নবীর যখন মনটা খারাপ, আমার নবী যখন সিজদায় পড়ে যায়, এমন সময় আমার আল্লাহ জিবরাইল ডাইকা ডাইকা বলে, ও জিবরাইল, আর আমার বন্ধুকে কষ্ট দেওয়া যাবে না, আর আমার বন্ধুকে টেনশন যুক্ত দেখতে চাই না। এই মুহূর্তে সূরাতুল কাউসার নিয়া আমার বন্ধুকে হাদিয়া দিয়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে আসলেন। আসার পরে আমার নবীকে সালাম দিলেন। সালাম জানায়া আমার নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওরা আপনাকে আতকুড়া বলেছে,
আপনাকে আবতার বলেছে, আপনাকে নির্বংশ বলেছে, আপনার কষ্ট লেগেছে, আপনি কষ্ট কেন পেলেন? আরে ওরা তো বলেছে যার ছেলে সন্তান হয় না, আল্লাহ পাক তো আপনাকে ছেলে সন্তানও দিয়েছেন, মেয়ে সন্তানও দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন এরপরেও বেঈমানরা আমার নবীরে আবতার কেন বলছে? আমার নবীরে আবতার বলার কারণ হলো এরা জ্বালায়। কিসে ভাই? কিসে কন? জ্বালায়। দেখবেন অনেক সময় প্রতিপক্ষের শত্রুর কেউ যদি ভালো কিছু হয়, ধরেন যাকে দেখতে পারে না এমন এক শত্রুর ছেলে এসএসসি পাস করছে, পাস করার পরে তার কাছে খবর আসছে, এই অমুকে তো পাস করছে। কয় এসএসসি পাস করলে কি হয়েছে, ওই ইন্টারে ভর্তি হইতে পারবে না। কয়েকদিন পরে দেখা গেছে ইন্টারেও সে ভর্তি হয়ে গেছে, পাসও করছে, ভালো একটা রেজাল্ট করছে। এখন বলতেছে যাই করুক, যাই করুক, ও যাইতে যাইতে বিএ পাস করতে পারবে না। যাইতে যাইতে বিএ পাসও করে ফেলাইছে। কি ও তুমি কইছিলা বিএ পাস করতে পারবে না, তো সেটাও করে ফেলাইছে। এবার কয় যতই পাস করুক চাকরি পাবে না। তা দেখা গেল যে কয়েকদিন পরে চাকরিও পেয়ে গেছে। কয় কি ও কইলা চাকরি পাবে না, চাকরিও তো পাইছে। কয় চাকরি যতই পাক ও মাসে বেতন পাবে না। আচ্ছা বলেন তো, যারা চাকরি করে এরা বেতন পায় কি পায় না? জোরে কোন? পায়। কিন্তু ওই বেটা কেন ওর বিরোধিতা করে? মানে জলে, মানে কি ভাই? আরো জোরে কোন? তাহলে আমার নবীর কালিমার দাওয়াতে হাজার হাজার যুব সমাজ, হাজার হাজার মানুষ যখন দলে দলে মুসলমান হয়ে গেল, তখন আমার নবীকে অপবাদ দিবে কিভাবে? এজন্য নবীকে একটু কষ্ট দেওয়ার জন্যে, এজন্য নবীর একটু প্যারা দেওয়ার জন্যে এরা নবীকে আবতার বলেছে। এক নাম্বার জবাব জিব্রাইল দিয়েছেন, ও পয়গম্বর আপনি আবতার নয়, আপনার তো সন্তান হয়েছে। জিব্রাইলকে আমার নবী প্রশ্ন করেছেন, তাহলে এবার বলো আল্লাহ আমার ছেলে সন্তান দিয়া আমার সন্তানগুলো নিয়ে গেলেন কেন? সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর, ও পয়গম্বর, আপনার ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়া আপনাকে আবার ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে নিয়ে গেছে। কেন কেন কেন? আল্লাহ আমার জানাইয়া দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ আমার বলেন, পয়গম্বর আপনি কোন পুরুষের পিতা নয়, আপনি কোন পুরুষের বাবা নয়, আপনি কোন পুরুষের পিতা নয়, আপনি হলেন শেষ নবী। এ যুবক, এবার একটা প্রশ্ন আসে, হুজুর তাহলে তার কয়েকজন ছেলে, এই ছেলেগুলো তো পুরুষ, ছেলেগুলো তো পুরুষ, তাহলে আপনি কিভাবে বললেন আপনি পুরুষের পিতা নয়? তাহলে এবার শুনে নেন, প্রত্যেকটা মানুষের চারটা কাল থাকে, চারটা জামানা থাকে। কয়টা জামানা? একটু জোরে বলেন, বুঝে থাকলে বলেন কয়টা জামানা? শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কয়টা জামানা? আরো জোরে বলেন কয়টা? আরবিতেও চারটা কাল আছে, তিফলুন, সাবিয়ুন, শাবুন, শাইখুন। ও যুবক, আরো একটা উদাহরণ দিলে বুঝবে না। দাদা নাতিরে বলছে, ও নাতি যাও আমার জন্য একটু পানি নিয়ে আসো। বুঝতেছেন তো কথাগুলো? পানি আনার কথা বলছে। নাতি তো আর গ্লাসে ঢাইলে পানি আনতে বোঝে নাই, জগ একটা ধইরা দাদার সামনে নিয়ে গেছে। দাদার সামনে যখন নিছে, দাদা খুশি হইয়া পিঠের ভিতরে থাপ্পড় দিয়ে কয়, ভবিষ্যতে বেটা হবি। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? তাহলে মূলত পরিপূর্ণ একজন পুরুষ পুরুষে রূপান্তরিত হয় তখন যৌবনে পদার্পণ করে যখন। বুঝাইতে পারলাম? যৌবনে পদার্পণ করে যখন, তখন পুরুষে কি হয়? পুরুষে রূপান্তরিত হয়। এক নাম্বার। দুই নাম্বার হলো
একটু বুঝেন। 2 নাম্বার হলো আল্লাহর নবী ইয়াকুবের সন্তান, তার নাম হলো ইউসুফ। ইয়াকুব নবী, ইউসুফ তার সন্তান, তিনিও কি ভাই? জোরে বলেন, তিনি কি? এখন আমার নবীর যেই ছেলে হবে, কাসেম বলেন আর আবু তাহের বলেন আর যাই বলেন, এই ছেলেরা যদি নবী না হয়, বেঈমানগুলা প্রশ্ন করবে মুহাম্মদ কেমনে শ্রেষ্ঠ নবী হলো? অন্য নবীদের সন্তানেরা নবী, কিন্তু মুহাম্মদের সন্তানেরা তো নবী হয় নাই। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ তো আমার নবীর মাধ্যমে নবুয়তের সিলমোহর মেরে দিছে, আর কেউ নবী হইতে পারবে না। ও যুবক, কানটা খাড়া করে শোনে না, আমার নবীরে জিব্রাইল জানায় দেয়, পয়গম্বর আপনি ভেঙে পড়েছেন কেন? এইটা আপনার ইজ্জত রক্ষা করার জন্য। ও নবী, আল্লাহ আজকে আপনাকে একটা হাদিয়া দিয়েছে না, হাদিয়াটার ওজন বড় দামি, হাদিয়াটা বড় বড় অনেক বড়। ও জিব্রাইল বলো, আমার আল্লাহ আমারে কি হাদিয়া দিয়েছে? এমন সময় জিব্রাইল তেলাওয়াত করে শোনাইয়া দেয়, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে মহা কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কন না সুবহানাল্লাহ। মা মানাল কাউসার খায়রুন কাসীর। কাউসারের অর্থ হলো অনেক কল্যাণ, অনেক কি ভাই? আরো জোরে বলেন কি ভাই? তাফসীরে ইবনে কাসীরের ভিতরে কাউসারের 6টা ব্যাখ্যা এসেছে, অন্য অন্য তাফসীরগুলোর ভিতরে আরও কিছু বেশি ব্যাখ্যা এসেছে। এতগুলো ব্যাখ্যা আমি করতে পারবো না, তবে যতটুকু পারি ইনশাআল্লাহ বুঝাবো যে আমার নবীর ইজ্জত কি আর আমাদের ইজ্জত কি। কথা কন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যে জানে সে কিনে, যে জানে, কথা বলেন, সে কিনে, যে বুঝে সে খুঁজে, যে বুঝে সে কি করে ভাই? খুঁজে। এই জন্য আমাদের জানার দরকার যে নবী আমরা কেমন নবী পাইলাম। অনেক সময় আমরা হতাশ, আমরা তো মানুষ, গুনাহ করবই। কথা কন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু গুনাহ কিন্তু মাইনে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই যেমন একটা গুনার কথা কই, দেখবেন কোনো বাড়িতে যদি বিয়ে হয়, ওরে ডেক্সের বাজানোতে মাটি সহ কাঁপে, ঠিক কিনা বলেন? আরো জোরে কন। আবার এই যে নব্য শয়তানি, এটার নাম হলো গায়ে হলুদ। এটার নাম কি ভাই? গায়ে হলুদ। গীত গায়ের বেটা বেটি নাচানাচি করে। আচ্ছা, যেই যুবকের গায়ে হলুদ দেয়, ও কি হিজলে নাকি নৃপংস বুঝে আসে না। এতগুলো মাইয়ে ওরে টান দেওয়ার বলে কিছুই হয় না। কথা কন ঠিক কিনা? বাবিরা, শাস্ত বোন, খালতো বোন, এরা গিয়ে ওরে ডলে, ও পুরুষ না অন্য কিছু। কথা কন ঠিক কিনা? আমার ভাই বড় দুঃখ লাগে, এ সমস্ত অপসংস্কৃতি দিয়ে আজকে আমাদের সমাজটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম এ ধরনের গায়ে হলুদে যা হয়, চোখের জিনা, হাতের জিনা থেকে যত ধরনের জিনা আছে ম্যাক্সিমাম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আর আমরাও, আমগো মাইও কয় আব্বা যদি তুমি না দিতে দাও তাহলে মানসিক হবে আমি সংস্কৃতি বুঝি না, ঠিক কিনা বলেন? এটা কি সংস্কৃতি নাকি নষ্টামি? কথা বলেন আমার ভাইয়ারা। এজন্য এ সমস্ত গুনাহ জাতীয়ভাবে এগুলো বন্ধ করা দরকার, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ওয়াজের আওয়াজে অনেকের সমস্যা হয়, আমরা অনেক সময় বহুত চিন্তা করে কথা বলি যে অনেকের সমস্যা হতে পারে, রুগী থাকে ইত্যাদি থাকে। আর ওরা যেটা লাফালাফি করে, ও তো আমার মতো ভালো মানুষের এরকম করতে থাকে, ঠিক কিনা বলেন? আর যদি কারো হার্ট একটু দুর্বল থাকে আর ওর পাশে যদি এই অবস্থা হয়, না জানি ও যদি দুনিয়া থেকে চলে যায় তো কি জবাব দিবি, ঠিক কিনা? আরো জোরে কন। এই জন্য যুবক ভাই, কাউসারের অনেকগুলো ব্যাখ্যা। এ যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, কাউসারের একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জানায় দেয়, ওয়া রাফা'না